আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার বিকেল ৩টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে তারা জাতিসংঘের সাধারণ অধিবেশনেও অংশ নেবেন এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত একটি শীর্ষ বিনিয়োগ সম্মেলনেও যোগ দেবেন। নিউ ইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 10টার দিকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবদলের কয়েকজন কর্মী। তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা। প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার। পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা। শেখ হাসিনা সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাবি শাখার নেতাকর্মীরা। অন্যদিকে নির্বাচনের তারিখ পেছানোতে সন্তুষ্টির কথা জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সকল সংগঠনের ঐকমত্যের ভিত্তিতে তৎকালীন সেই হাউজের যিনি সভাপতিত্ব করেছিলেন নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ, সবার সম্মিলিত ভোটের মাধ্যমে তিনি ডিক্লেয়ার করেছিলেন যে 25 তারিখে এই রাষ্ট্রীয় ইলেকশন অনুষ্ঠিত হবে। কিন্তু আবারও আমরা দেখলাম সেই একটি নির্দিষ্ট দল এবং সেই হাউস থেকে যারা ওয়াক আউট করেছিল সেই কয়েকটি দলের পারপাস সার্ভ করতে, যে আমি যদি খুব খোলামেলা বলি যে জাতীয়তাবাদী ছাত্র দল এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর দাবির পরিপ্রেক্ষিতে আজকে নির্বাচন আবারও 16 তারিখে পিছিয়ে দেওয়া হলো। এর দায়ভার তাদেরকেই নিতে হবে, নির্বাচন কমিশনকে নিতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। আমাদের তাদের বিরুদ্ধে যুদ্ধ বা তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ, যারা রাকসুটা বানচাল করতে চায় এবং রাকসু বানচাল করার ষড়যন্ত্র হিসেবে যারা পোষ্যকোটাকে সামনে নিয়ে এসেছে, যারা শাটডাউন দিয়েছে, যারা আজকে পিছিয়ে দেওয়ার কারণে খুশি হয়েছে, তাতে বোঝা গেছে যে আসলে কারা রাকসুটা পিছিয়ে দেওয়ার নামে বানচাল করতে চায়। সেই বানচালকারী গোষ্ঠীর বিরুদ্ধে আমরা লড়ে যাব এবং নির্বাচন আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। টাঙ্গাইলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। একই সঙ্গে চলছে মণ্ডপ সাজসজ্জার কাজ। গত বছরের চেয়ে এবার মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জেলায় 950 পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবারের পূজায়।
জানা যায় আগামী 27 সেপ্টেম্বর পঞ্চমী পূজার মধ্য দিয়ে সারা দেশে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 2রা অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব। টাঙ্গাইলের 12 উপজেলায় এবার সম্ভাব্য 1220টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের চেয়ে 116টি বেশি। বর্তমানে বিভিন্ন মন্দিরে শিল্পীদের প্রতিমা তৈরির কাজ চলছে বিরতিহীনভাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সবকিছু শেষ করতে ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন কারিগররা। এরই মধ্যে সব মন্দিরে প্রতিমা তৈরি হয়েছে, প্রতিমার কাঠামো এখন চলছে রং তুলির আঁচড়। আমরা টাঙ্গাইল জেলায় এবার 3টে ঠাকুর করতেছি। আমাদের কাজ সমাপ্তির পথে, এই কাজটা করলেই তারপর রঙের কাজ শুরু হবে। এবার একটা নতুন আঙ্গিনায় এই মডেলটা তৈরি করেছি। এবার দুর্গাপূজায় ব্যস্ততার মধ্যে আছি, মানে দুর্গাপূজার কাজ চলছে, শেষ পর্যায়ে তো আর কি, এই কারণে কাজ চলছে। এখন বানান শেষের দিকেই, মানে ফাটা মোটা আছে যে জুড়িয়ে হাতে ঠাকুর আমরা রং করব। আমরা সুন্দর সুষ্ঠুভাবে যাতে সকল পূজা অনুষ্ঠিত হয়, এজন্য বারবার প্রশাসনের থেকে আমাদেরকে বিভিন্ন রকম তাগিদ, এবং প্রত্যেকটা মণ্ডপে আমরা সিসি ক্যামেরা বা স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি, যাতে প্রতিমার উপর কোনো আঘাত কেউ আনতে না পারে। টাঙ্গাইলে আমরা এই আসন্ন শারদীয় দুর্গাপূজা 2025 শান্তিপূর্ণভাবে উদযাপন করব, এবং এটা করতে যা যা করার দরকার আইন শৃঙ্খলা সংক্রান্ত সবকিছুই টাঙ্গাইল জেলা পুলিশ করার জন্য প্রস্তুত আছে। সীমান্তবর্তী জেলা শেরপুরে হিমেল হাওয়ার সাথে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভব। জেলার বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে সকালেই দেখা যাচ্ছে হালকা কুয়াশা, সঙ্গে বইছে ঠান্ডা। শেরপুরে শীতের আগমন ধীরে ধীরে অনুভূত হচ্ছে। ক্যালেন্ডার বলছে এখন আশ্বিন মাস অর্থাৎ শরৎকাল চলছে, তবে প্রকৃতির রূপ দেখে মনে হচ্ছে শীতের প্রস্তুতি শুরু হয়ে গেছে। স্থানীয়রা বলছেন আর সপ্তাহ পরই গায়ে জড়াতে হবে মোটা চাদর। আবহাওয়াবিদরাও জানাচ্ছেন চলতি বছরের শীত আসতে পারে একটু আগে ভাগেই, যার ইঙ্গিত মিলছে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ঠিক আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স। এর মাধ্যমে অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা ও পর্তুগালের পর ফ্রান্সও পশ্চিমা দেশগুলোর সেই তালিকায় যোগ দিল যারা সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতিকে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে এমন সময় এই ঘোষণা এলো যখন গাজায় ইসরায়েলের যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে, যেখানে এখন পর্যন্ত 65,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই স্বীকৃতির সমালোচনা করেছে। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পশ্চিমা দেশগুলোর এ ধরনের সিদ্ধান্ত হামাসকে আরও উৎসাহিত করবে এবং যুদ্ধ থামানো আরও কঠিন করে তুলবে। জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত 151টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এদের মধ্যে রয়েছে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ। তবে ইউরোপ ও উত্তর আমেরিকার প্রভাবশালী রাষ্ট্রগুলো এতদিন ধরে দ্বিধায় ছিল, সেই চিত্র এবার বদলাতে শুরু করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।